পুজো মানেই ঘোরাঘুরি, আর যতই টায়ার্ড থাকি না কেন ঘুরতে তো হবেই। তো হ্যালো এভরিওয়ান, দিস ইজ মি তনু, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও। কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছো। তো আগের ভিডিওতে আমরা নবমীর সকালে গিয়েছিলাম পিসি বাড়িতে, আর রাতে এসে দেখো এই যে রেডি হয়ে দেন আবার পুজো দেখার জন্য বের হয়ে পড়েছি। বিষয় পুজোর মধ্যে কোনো টায়ার্ড হওয়া চলবে না, পুজো দেখতে হবে, আনলিমিটেড পুজো। তো এই তো সবাই মিলে রেডি টেডি হয়ে দেন পুজো দেখতে বের হয়ে পড়েছি। আর ফার্স্টে চলে গিয়েছিলাম, এটা কোন মন্দির ছিল আমার ঠিক একদম মনে নেই, মাকে অনেক বেশি সুন্দর লাগছিল। দেন এই মন্দিরটার ডেকোরেশনটা আমার কাছে খুবই ভালো লেগেছিল, খুব সুন্দর করে এরা ডেকোরেট করেছিল। দেন এখন আমরা চলে যাচ্ছিলাম অন্য আরেকটা মন্দিরে, এটা লোকনাথ বাবার মন্দির কাউনিয়া। এখানে ডেকোরেশনটাও গাইজ অনেক বেশি সুন্দর ছিল, তোমরা তো দেখতেই পাচ্ছ। আর এখানে মায়ের রূপটাও কিন্তু একদম ইন্ডিয়ান লুকে ছিল, পুরাই ডিফারেন্ট, অনেক বেশি সুন্দর লাগছিল। আর এই তো ডেকোরেশনটা মন্দিরের ভিতরে এরকমটা ছিল। দেন আমরা চলে গিয়েছিলাম কারিকর বিড়ি, আর এখানেই আমাদের ব্যাড লাক। দেখুন, দেখতে থাকুন, বুঝতে পেরে যাবেন কিসের ব্যাড লাক ছিল। এই যে এখানের মাও কিন্তু একদম ডিফারেন্ট লুকে ছিল, অনেক বেশি সুন্দর লাগছিল। আর এই যে দেখুন ব্যাড লাক কীরকমের ছিল। আমরা এসেছি মাকে দর্শন করার আগেই লোডশেডিং। তো যাই হোক, দেন আমরা অন্য একটা মন্দিরে চলে গিয়েছিলাম, এটা ছোটো কালীবাড়ি। এখানের মাও বেশ সুন্দর লাগছিল মাকে, এখানে ডেকোরেশনটা অনেক বেশি সুন্দর ছিল। আর এখানে অল্প কিছুক্ষণ থেকে আমরা চলে এসেছিলাম, কারণ অনেক পরিমাণ ভিড় ছিল। দেন আমরা চলে এসেছিলাম জগন্নাথ মন্দিরে। আর প্রতি বছরের না এবছরও এই মন্দিরটার একটা সুন্দর লুক দেওয়া হয়েছিল। আর মাকে তো দেখতেই পাচ্ছে একদম ডিফারেন্ট একটা লুকে ছিল, আর অনেক বেশি সুন্দর লাগছিল। আর যেটা আমার কাছে সব থেকে বেশি ভালো লাগার ছিল সেটা ছোট্ট দুর্গা মাটা, অনেক বেশি কিউট ছিল। দেন আমরা চলে গিয়েছিলাম ফলপট্টিতে। আর এখানে ডেকোরেশন তো সব সময় অনেক বেশি সুন্দর হয়, এবছরও অনেক বেশি সুন্দর হয়েছিল। আর মাকেও তো বেশ ভালোই লাগছিল। দেন এই তো আমরা একটু ভিডিও করে নিচ্ছিলাম। এই মন্দিরটা ফাঁকা পাওয়ার কারণে আমরা একটু ছবি ভিডিও সবাই মিলে করে ঠরে নিচ্ছিলাম। আসলে অন্যান্য প্যান্ডেলগুলোতে অনেক বেশি ভিড় ছিল, আর যার কারণে আসলে কোনো ভিডিও কিংবা কিছুই নেওয়া হচ্ছিল না। দেন এই তো আমরা খাবার দাবার খেতে চলে আসলাম। আর আসলে সত্যি বলতে অন্যান্য খাবারের থেকে এই কোথাও গেলে বা পুজো দেখতে আসার পরে চটপটি ফুচকা এগুলো খেতে ভীষণ ভালো লাগে। তো আমরা চটপটি কেউ ফুচকা খেয়ে দেন আবার কয়েকটা পুজো দেখে এখন বাসায় যাওয়ার পালা। এই তো এখানের মাকেও বেশ সুন্দর লাগছিল, এখানে লাইটিং ডেকোরেশনটা অনেক বেশি সুন্দর ছিল। দেন এই তো লাস্ট বড় কালীবাড়ি আমরা চলে আসলাম। আর এখানে লাইটিংয়ের কথা কি বলবো, তোমরা তো দেখতেই পাচ্ছ। এখানে লাইটিংটা কিন্তু একদমই ডিফারেন্ট, আমার কাছে অনেক বেশি ভালো লেগেছিল এবারের এই লাইটিংটা। তো তোমাদের কাছে কেমন লেগেছিলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এই মার কথার আলাদা করে কি বলবো, একদমই মিষ্টি একটা ভাইব থাকে এই মায়ের মুখের মাঝে, আমার কাছে ভীষণ ভালো লাগছিল। আর এই যে বড় মাকেও দর্শন করে নিচ্ছিলাম। আর এখানে ডেকোরেশনটা এবার একদমই অন্যরকম করেছিল, যেটা অনেক বেশি সুন্দর ছিল। আর ওদিকে তো সবাই নাচানাচি করছিল। আসলে পুজো মানেই নাচানাচি, মানে হই হুল্লোড় এরকম একটা অবস্থা। আর মনটা অনেক বেশি খারাপ লাগছিল, পরের দিন দশমী ছিল। তো এই তো আমাদের মন্দিরে আমরা চলে এসেছি। আর আমাদের মন্দিরের গেটটা কিন্তু অনেক বেশি সুন্দর ছিল, যেটা আমি রিলসে শেয়ার করেছিলাম। আর এই যে আমাদের মাকে এবার একদম ডিফারেন্ট লুক দেওয়া হয়েছিল, আর যেটাতে মাকে ভীষণ সুন্দর লাগছিল। আর পুরোটা আমি কোনো রিলসে শেয়ার করে দিব। আর আমাদের মন্দিরের ডেকোরেশনটা কিন্তু খুব বেশি সুন্দর হয়েছিল, যেটা নেক্সট কোনো ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। তো আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই তোমরা কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে। আর লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলো না। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থেকো, সুস্থ থাকো, টাটা।